এপ্রিল রবিবার সিরাজগঞ্জের শাহাদাতপুর উপজেলার কায়েমপুর ইউপি কাশীনাথপুর গ্রামের আব্দুল হান্নানের বাড়িতে ওই মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে অনশন অবস্থায় দেখা যায়। জানা যায় কায়েমপুর ইউপির কাশীনাথপুর গ্রামের আব্দুল হান্নানের কলেজ পড়ুয়া ছেলে সদীপের সাথে 2 বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা পরস্পর মামা ভাগ্নি হওয়ার কারণে অবাধ মেলামেশা করলেও সমাজের লোকজন তেমন কিছু মনে করেনি। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। গত 24শে এপ্রিল রবিবার রাতে প্রেমিক সজীব মোবাইল ফোনে ওই তরুণীকে তাদের বাড়িতে আসতে বলে। আপনার নাম কি? বাবার নাম? গ্রাম? এখানে কখন এসছেন? কেউ নিয়ে এসছিল নাকি একা এসছিল? ফোন করছিল? কে করছিল? ওর নাম কি? সজীব ফোন করছিল। সজীবের বাবার নাম কি? এটা কোন গ্রাম? বাসায় ছিলাম, বাসার থেকে বাড়ি থেকে পরে বলছিল যে নাম্বারও কেটে দিয়েছি, তো আমি নাম্বারও কেটে দিয়েছিলাম। পরে আর বাড়িতে উঠে আসছি আমি, পরে রুমেও শুয়ে রয়েছে, আর ফ্রেন্ডও রয়েছে একটা। তারপরে আমি যখন বসছি, বসার পরে উনি মামায় ডাকছিল, ডাক দেওয়ার পরে তারপরে আমার ফুল ধরে বের করে দিচ্ছে। তারপরে সজীবের ওই পিছনের গেট দিয়ে ফ্রেন্ডরা ছিল, আহাত ছিল, আহাদের লোক খারাপ দুবাই ছিল, আর ওরা আরেকটা ফ্রেন্ড ছিল, পিছনের দরজা দিয়ে বাইর করে দিচ্ছে। সজীবের বাবার নাম কি? হান্নান। সজীবের সাথে সম্পর্ক কতদিন? 2 বছর। এই 2 বছরের মধ্যে তোমার কোনো কিছু হয়েছে? আচ্ছা, দেখা করছে ঠিকই। এখন আপনি কি করেন? পড়াশোনা করি। পড়াশোনা করেন কোন ক্লাসে? নিউ 10। কোন স্কুল? ওই ডাক্তারি মাদ্রাসা। এখন ওরা কি বাড়িতে ঢুকতে দিচ্ছে না? কি বলতেছে তারা? তারা বলতেছে যে ঢুকতে দেবো না। তাহলে তোমাকে কারণ মারধর করছে? হ্যাঁ, ধরে বের করে দিচ্ছে। কালকে বাড়ির ভিতরেই ছিল, আজকে মানে পরে কি কটার দিক চুল ধরে বের করে দিছে? 11টার দিকটাও। রাত 11টার দিক চুল ধরে মারধর করছে। মারধর তখন থেকে কি দাঁড়িয়েছিলাম। সুদীপ কি করে? পড়াশোনা করে কোন ক্লাসে? কলেজে। আচ্ছা, এখন যদি ওরা যদি বাড়িতে ঢুকতে না দেয়, মানে না